বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত, এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায়, ছোট ভাইর লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমক হারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায় কয় খবরদার আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার, আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার, আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয় এই যুবক ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম। আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল, একটা স্কেল দিয়ে দিল। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো, মহিলা জুলাইখা খারাপ। এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে। ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল, ইউসুফ নবীর গায়ের জামা, এই স্কেলটা দিয়া মাপ দাও। পেছনে যদি জামাটা ছেঁড়া থাকে তো মনে করবা জুলাইখা দোষী। ইউসুফের জামা সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী। স্কেলটা দেওয়ার মাত্র ওই বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়ে জামা অংশ ছেঁড়া। জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ধরে ফেললো। এইবার ইউসুফ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম, কারণটা কি? এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল। ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে। ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক। ইউসুফ নবী জানায় দিলেন ও দুনিয়ার মানুষ দেখো, ওই বাচ্চাটার সেই সময়ের মোহাব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল। কোনো মাপ নাই, খানার কোনো মাপজব নাই। আল্লাহ কয় বান্দা নজর কর, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহাব্বতের কারণে
এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ছাড়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকিয়া মাকে দাও, বাবাকে দাও, মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও, কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো, ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ ছাড়া খানা পায়, আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন, এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যাক, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো সে এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکے ہیں تو امتحان ہمارا سو بار کر چکے ہیں تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا
नामो निशा हमारा आशा नहीं मिटाना, नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। आयात সকলেরই মোটামুটি মুখস্থ করা একটি আয়াত। কোরআন শরীফের শুরু, সূরা বাকারা কোরআনের বড় সূরা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন আলিফ লাম মিম। এগুলোকে তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়, বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা বুঝার জন্য, চিনার জন্য নির্দিষ্ট কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শিখবেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরে ও স্বরে আ ক খ। ইংরেজি শিখবেন সেজন্য নির্দিষ্ট অক্ষর এ বি সি ডি জেড পর্যন্ত। ফার্সি উর্দু শিখবেন, সেখানে নির্দিষ্ট অক্ষর আছে, বে টে এরকম কিছু অক্ষর। আরবি শিখার জন্য 29টি অক্ষর, আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। এই অক্ষরগুলোর একক কোনো অর্থ নাই। যেমন ক কোনো অর্থ নাই, ইংরেজিতে এ কোনো অর্থ নাই, আরবিতে আলিফ বা তা এগুলোর কোনো আলাদা অর্থ নাই। হ্যাঁ, সব অক্ষরগুলো যখন সংযুক্ত হয়, মিলিত হয়, তখন একটা অর্থ দাঁড়ায়। যেমন ক ল ম কি হবে? কলম। এখন অর্থ দাঁড়ায় গেল লেখার একটা যন্ত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই জায়গায় না, বহু জায়গায় এরকম শুধু অক্ষর বলেছেন, একটা অক্ষর বলে আয়াত শুরু করেছেন। ইয়াসিন, তাহা, হামিম, কাফ হা ইয়া আইন সাদ, নুন ওয়াল কলম, আলিফ লাম রা। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। সমস্ত দুনিয়ার মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়ে আলিফ লাম মিম নুন কাফ হা হা মিম এগুলোর নিচে দিয়ে লেখছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। এই অক্ষরগুলোর উদ্দেশ্য ভেদ একমাত্র আল্লাহই ভালো জানেন। প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে একটা কিতাব, যে কিতাবের কোনো তুলনা নাই, কোরআনুল কারীম। এত দামি একটি কিতাব, যে কিতাবের মতো কোনো কিতাব নাই, যে কিতাবটাকে শুধু মুসলমান না বিধর্মীরা পর্যন্ত সম্মান করতে বাধ্য। এত দামি কিতাব, সামান্য কাপড়, একেবারে নরমাল, যেই কাপড় বলতে গেলে হাদিয়া দিলেও নিব না, কোরআন শরীফের সাথে লাগছে গিলাফ নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কথা ঠিক নেই? কেন কোরআন বড় দামি? যে কোরআন দেখলে বরকত, শুনলে বরকত, ধরলে বরকত, পড়লে বরকত। যে আবু জাহাল নবীজির আজীবন দুশ্মনী করল, রাতের গভীরে রসুলের ঘরের কিনারায় অন্ধকারে আত্মগোপনে রসুলের তেলাওয়াত শুনতো। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনে না,
কি আপনাদের আকীদা কি আল্লাহ আসতে বললে শুনেননি? তাহলে মাগরিবের নামাজে ইমাম সাহেব আগামী কালকে থেকে আস্তে সূরা পড়বে কেন? আল্লাহ আসতে বললেও তো শুনেন। চালাকি চলবে? যুক্তি চলবে? সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গায় চালাকি চলে না। তাহলে আল্লাহর বেলায় কি হবে? বলে তোমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে তার আদেশ নিষেধ মেনে চলার নাম গোলামি, যুক্তি দিয়ে একটু চিন্তা করার নাম বেয়াদবি। এজন্য নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, এমন শ্রেষ্ঠ নূরের সৃষ্টি আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ না। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে বলেন মানে নাই কে? কে মানে নাই? আল্লাহ বলেন ইবলিস মানলি না কেন? তুই না আমার প্রিয়। এমন একটা জমিনে জায়গা নাই যেখানে সেজদা করো নাই, আসমানের এমন এক জায়গা নাই সিজদা করো নাই। তোরে আমি খুশি হইয়া তোর ইবাদতে আমি টাইটেল দিলাম তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই ওলি, তুই মুত্তাকি। তোরে বুজুর্গ নামের টাইটেল দিলাম। আমার স্থায়ী সিদ্ধান্তর ক্ষেত্রে কেন বাঁকা হয়ে গেলি বল? ইবলিস বলে গায়ের জোরে হই নাই, যুক্তির ব্যানারে হয়েছি। কি যুক্তি তোমার? বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদম বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো তো না। আগুনের গতি উপরে আমি নত হব কেন? বরং আদম আমারে নত হয়ে সেজদা করবে। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো। কিন্তু আল্লাহ বললেন ফাখরুজ, বের হয়ে যা মরদুদ। কারণ তোর যুক্তি যদিও লাইন মতো থাকে, তবে মালিকের কথার উপরে যুক্তি দেওয়া চূড়ান্ত বেঈমানি। মালিকের কথা গোলাম মেনে নিবে, বুঝে আসুক আর না আসুক। এজন্য আল্লাহ বলেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলো দিলাম আমি কোরআনে, এমন দামি কোরআন যে কোরআন দেখলে সওয়াব। পয়গম্বর বলেন আল্লাহর কোরআন যদি তাকাইয়া দেখো আর বলো হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, পয়গম্বর বলেন মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। কেমন দামি একটা কোরআন। আপনাদের গাজীপুর এলাকায় এই চৌরাস্তা চান্দনায় বিল্ডিং এর অভাব আসেনি? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এরও এই পরিমাণ দাম নাই। কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা জামিয়াতুর রহমা নামের বিল্ডিং এর যেই পরিমাণ দাম। এত দাম কেন? কোরআনের কারণে। এই চেয়ার এত দামি, কয় মোটেও দাম নাই, কেউ পা উঠাইয়া বসবে, কেউ কিছু মনে করবে না। কিন্তু নরমাল একটা কাঠ কোরআনের সাথে লাগায় দাও, রেহাল নাম দিয়ে দাও, দাম বেড়ে যায়। এখন বিনা ওযুতে কেউ লাগায় না, ধরে না। একটা কোরআনের কাছে নরমাল কাপড় লাগলে যদি সম্মান বাড়ে, একটা কাঠ লাগলে যদি সম্মান বাড়ে, একটা ঘরের মধ্যে কোরআন থাকলে যদি সম্মান বাড়ে, আমি বান্দার মধ্যে যখন কোরআন আসবে আমার সম্মান কেন বাড়বে না? এজন্যই মানুষ বড় দামি। আল্লাহ তাআলা এই দামি কোরআন, এমন দামি কোরআনে অর্থহীন অক্ষর কেন দিলেন? এত দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন একটা দামি কিতাবের মধ্যে যেই অক্ষরের কোনো অর্থ নাই, দিলেন কেন? এর এক নাম্বার জবাব, সারা দুনিয়ার মুমিনের ঈমানটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। মুমিনেরা, আমার কথা বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যদি কোনো মুমিন বলে আমার মালিকের কথা আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, তোমার ঈমানটা বড় তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কথা বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি যত বড় পাগড়িওয়ালা হও, তুমি তাজা বেঈমান। কি বুঝলাম? যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। আসতে বলেন কেন? মুসলমানের একটা আওয়াজ ভণ্ডদের জন্য একটা ঘূর্ণিঝড়ের মতো আতঙ্ক। মুসলমানের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নেই, অস্ত্র নাই, এরপরেও অস্ত্রওয়ালারা কেন ভয় পায়? টাকাওয়ালারা কেন ভয় পায়? মুসলমান ফকির, এরপরেও কেন ধনীরা ভয় পায়? মুসলমান টাকা পয়সা নাই, এরপরও কেন ভয় পায়? এর একটাই মাত্র কারণ, মুসলমান কল্লা দিতে জানে, কোন বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হম এক সাবুদি। আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি বলো না বুঝলেও মানি, তোমার ঈমান তাজা। যদি বলো কোরআন বুঝিয়া পড়বো না বুঝিয়া পড়বো না, মানবো না, তুমি যত বড় টাইটেল ওয়ালা হও, তোমার ঈমান দুর্বল। আল্লাহ মুমিনের ঈমান যাচাই করতে চাইলেন। দুই নাম্বার প্রশ্নের জবাব, সারা দুনিয়াতে আমি 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 ভাব নিয়ে যারা চলে, আল্লাহ আলিফ লাম মিম দিয়া তাদের জবাই করে দিলেন। অহংকারের মুখের মধ্যে ধুলা মেরে দিলেন। এই অহংকারী, আমার মতো বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় আল্লামা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় জাননেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে তুই যখন ঢুকবি, এতই জানো, এত জানো, এত তোমার এলেমের গরম, এত তোমার জানার গরম। তোমার গরম যদি এতই তোমার জানার গরম থাকে, কত পরিমাণ তোমার জানার গরম আছে, একটু গরমটা দিয়া বুঝায় দাও আলিফ লাম মিমের অর্থ কি। সব অহংকারীরা দরজায় গিয়েই আটকায় গেছে, ভিতরে গেলে উপায় কি? আল্লাহ কয় আমার কোরআনে ঢুকতেই মাথা নত কর, তোর যত এলেমের বাহাদুরি সব পেছনে ফেলে মাথা নত করে ভিতরে ঢুক। না ভিতরে ঢুকতেও পারবি না, ঢুকলেও কিছু পাবি না। আলিফ লাম মিম দিয়া অহংকারীদের অহংকারকে জবাই করে দিলেন। তুমি কি জানো, কি জানো? এত কিছু জানো তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখলেন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এত তাফসীর কারকরা তাফসীর লেখলেন, সবাই লেখিয়া শেষ পর্যায়ে বললেন কোরআন মহা এক সমুদ্রের ইলম, আমি ভিতরে গিয়া সামান্য পেয়েছি, যতটুকু আমি পেয়েছি অতটুকুই লিখলাম, আমার জানার বাইরে এখনো অনেক অনেক ইলম বাকি আছে। 250 গ্রাম কোরআন ওজনটা, কিন্তু হাকিকতের ওজন কত? নজরে দেখি কোরআন শরীফ 250 গ্রাম হবে না,
কিন্তু হাকিকতের ওজনটা কত? বলে কোরআনের এত পরিমাণ ওজন সারা দুনিয়ার মানুষও নিতে পারে না। এই সামান্য কোরআন, এর একটা রাস্তা হলো তাফসীর। ওই লাইনে এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে, কেউ যদি অধ্যয়ন করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এই কোরআনের আর একটা রাস্তার নাম ফিকহ। মুফতি সাহেবরা গবেষণা করেন, এই লাইনে যেই পরিমাণ গবেষণামূলক কিতাব লেখা হয়েছে, 1000 বছর যদি এগুলো অধ্যয়ন করে বসে বসে হায়াত শেষ হবে, কিনারায় যেতে পারবে না। এটা এক মহা সমুদ্র এলেমের নাম। এই কোরআনের আর একটা রাস্তা হলো আরবি গ্রামার, এলমে নাহবু। এই লাইনে যেই পরিমাণ কিতাব, দৌড়াইতে থাকবা মেধা দিয়া, কিনারায় যেতে পারবে না, হায়াত শেষ। কোরআনের আর একটা রাস্তা আছে দর্শন, মান্তেকের লাইন। এই বিষয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, দার্শনিকগণ লিখেছেন, 1000 বছর তুমি দৌড়াও মেধা দিয়া, কিনারায় যেতে পারবা না। এই দার্শনিকদের মধ্যে জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি। এই সব এলেমের মূল গোডাউন আমার নবী। কে? আপনার আমার মায়ার নবী বলেন, আল্লাহ আমারে কি পরিমাণ এলেম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আউয়াল আখিরের এলেম আল্লাহ আমারে দিয়ে দিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব এলেম আমি আল্লাহ মুহাম্মদের দান করেছেন। আল্লাহ কয়, নবী কি পরিমাণ দিলাম? আপনি মনে করেন অনেক অনেক দিলাম, আমি মাওলা জানি কি পরিমাণ আপনাকে দিয়েছি। একজনে আমার কাছে কয়, ভাইজান আমারে 2000 টাকা দেন। আমার পকেটে টাকার বান্ডিল আছে 5 লাখ টাকা, আমি সেখান থেকে দিলাম 5000। লোকটা খুশি না বেজার? কম পাইছে না বেশি? চিল্লায় কয়, অনেক পেয়েছি অনেক। আমি জানি তোমার কি পরিমাণ আমি দিয়েছি, আমার পকেটের টাকার তুলনায় তোমারে সামান্য দিয়েছি। আল্লাহ কয়, নবী দুনিয়ার লাইনে আপনি দেখেন অনেক কিছু পেয়েছেন, আমি মাওলার কুদরতের এলেম থেকে আমি সামান্য দিলাম। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আপনাকে সামান্যতম এলেম দান করেছি, বাকি এলেম আমার কুদরতের কাছে জমা রেখেছি। এই এলেম আমি মাঝে মাঝে আমার কলিজার বান্দাদেরকে দান করব, মাঝে মাঝে আমি এলেমের দরজা দিয়া আমি আমার আদরের বান্দার সিনার মধ্যে এলেমের নূর ঢুকায় দিব। আল্লাহ পাকের নবীকে আল্লাহ শিখায় দেয়, এই জন্য সবসময় আমার কাছে এলেম চাইবেন আর বলবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও রব আমার এলেম বাড়ায় দাও। 10 বছর বয়স, পয়গম্বরের সাহাবী এবং জামাতা চাচাতো ভাই হযরত আলী 10 বছরে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হযরত আলীর জন্য নবী কলিজা দিয়া দোয়া করলেন, আমার আল্লাহ আলীকে এলেমের দরজা দিয়া এলেমের নূর সিনায় দান করলেন। কেমন এলেম আল্লাহ দান করেছেন! হযরত আলী আমার মালিকের দরবারে শুকর আদায় করে নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। ইলম পাইয়া আলী খুশি। কি খুশি? হযরত আলী বলে, ও মালিক, দুনিয়ার সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে। একটা হলেই সম্মানের চেয়ার পায়, হয়তো লাগবে শিক্ষাগত যোগ্যতা, না হয় লাগবে টাকা। ও আল্লাহ, আমাদের তুমি টাকা মাল দাও নাই, টাকা দাও নাই, ইলম দিয়েছো, এজন্য আমি আলী অনেক খুশি। রাজি নাকিস মাতাল জাব
الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমাদের সম্মানের জন্য ইলম দান করেছো, টাকা পয়সা দাও না, এজন্য দিল খুশি, ইলম পেয়েছি। টাকা পাই এত খুশি না, ইলম পেয়ে যত খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রবকে, আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা স্বীকার করে আমি তাদের রব, আমাদের রবকে। আর জোরে বলেন রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আমার রবকে যারা আমারে রব বলিয়া স্বীকার করবা, দুনিয়ায় কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহকে রব বলে মানরে বাবা। হযরত আলী বলেন আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। তার এক কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে। তবে ছাত্র যারা তাদেরকে একটু বলে রাখবো, এলেম কখনো সিনায় ঢুকলে বিদায় হয় না, হয় না, হয় না, এটাই বাস্তব। তবে সাবধান, মাঝে মাঝে এলেমটাও সিনার থেকে বিদায় হয়ে যায়। মাঝে মাঝে এলেমটাও বিদায় হয়, মাঝে মাঝে। কখন? যদি এলেমের সাথে কেউ বেয়াদবি করে অথবা এলেম ওয়ালাদের সাথে কেউ বেয়াদবি করে, তখন সিনাত থেকে এলেম চলে যাবে। এলেমের সাথে বেয়াদবি অথবা এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি। যাদের সিনায় এলেম আছে তারা আলেম, যাদের সিনায় কি আছে? কোরআন হাদিসের এলেম আছে তারা আলেম। আলেমের বহু বচন উলামা। ওলামা দুই দল। আমগো বাংলাদেশে কিন্তু ওলামা বহু দল, প্রত্যেকটা রাজনৈতিক দলে এক দল ওলামা, কথা কয় না। হাকিকতে ওলামা দুই দল, এক দল হক আর এক দল ভণ্ড।
قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন উলামা দুই দল, এক দল হক আর এক দল বাতিল। একদল উলামা এত খারাপ, এদের থেকে খারাপ জমিনে আর কেউ হবে না। আবার উলামাদের মধ্যে একদল ভালো, এদের মতো ভালো জমিনে কেউ হবে না। নবী খারাপ কেন বললেন উলামায়ে কেরামের একটা দলকে? একটা কারণ হলো কি জানি কয় না, ভাত নষ্ট হলেও খাওয়ার রাস্তা আছে না নেই? কথা কন না কেন? বিরিয়ানি যদি নষ্ট হয় খাওয়ার পথ আসেনি? নাই। আলেম যদি খারাপ হয় এটার আর লাইন ভালো করার রাস্তা নাই। কেমনে বুঝলাম? লক্ষ লক্ষ গাঞ্জাখোর জুয়া খেলনেওয়ালারা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, মাত্র একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হয়ে যাবে। হচ্ছে না? কথা বলেন না কেন? এটা হইতে আরো কয়েক বছর পর বাকি আছে। সোনার বাংলায় হচ্ছে তের বাইনা, খবর নাই। কারণ 24 ঘন্টা মোবাইল নিয়ে মোরাকাবায় থাকরে যুবক, কিন্তু মোবাইলের হাকিকত সম্পর্কে তোমার ধারণা নাই। এই জমিনের মধ্যে দাঁড়ায় কিছু উলামা বলতেছে কোরআনের ভেতরে ভেজাল, আবার বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়া বন্ধ করে দাও, এটা কুফরি কালেমা। নাউজুবিল্লাহ। একটু আস্তে বলেন, কারণ আপনার হুজুরে বললে। এই যুবক, তোমার বক্তা সাহেব যদি বলে তো নাউজুবিল্লাহ একটু চিন্তা করে বলা উচিত। তবে রেজাল্ট শুনে নাও। কোরআনে জাল আছে কালেমা কুফরি বলার কারণে। তোমার বক্তা যেমন বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকিয়া প্রতিবাদ না করো, তুমি চুপ থাকার কারণেও তুমি বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। যুবকেরা আল্লাহকে সাক্ষী রেখে বল, কোরআনে ভেজাল আছে কথা মানো, কালেমা কুফরি মানো। যেই বক্তা বলেছে নবীরা ভুল করেছেন, বক্তা বলেছে, আওয়ামী লীগরা বলে নাই, বিএমপিরা বলে নাই, একজন মাওলানা আমার মতো লঙ্গি ভরা মোল্লানা, বড় টাইটেলওয়ালা বক্তা মাওলানারা বলে কালেমা কুফরি বন্ধ করো, কোরআনে জাল বন্ধ করো, নবীরা অন্যায় করেছে, আল্লাহ করাইছেন, মানো। তাহলে ইউটিউবে গিয়া সারা রাত খুঁজবি কে বলেছে, চিহ্নিত করবি। এরা বাংলাদেশে পীরের নামে যারা ভণ্ডামি করে, এই দেশের জাতি ভালো করে তাদেরকে মোটামুটি চিনে যে এরা ভণ্ড। কিন্তু কালেমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, জাতি এদেরকে এখনো চিনে না যে এরা ভণ্ড। এদেরকে চিহ্নিত করো। এরা শুধু ভণ্ড নয়, এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। এই সমস্ত আলেমকে যারা ভণ্ড বলে না, এরাও ভণ্ড। এখন বলবা গীবত করছি, এই বলবা তুমি গীবত করা হারাম জানো, আমরা হুজুরেরা জানি না? তোমাদের থেকে একটু কম জানি, এই তো না? না বেশি? কি বেশি জানি? তুমি জানো গীবত করা হারাম, ওলামায়ে কেরাম বেশি জানে। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে এক কারণ, কেউ যদি ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ঈমান আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তাদের নাম ঠিকানা শুদ্ধা জনগণের জানাইয়া সতর্ক করবে। এতে যদি গীবত হয় তাতেও সওয়াব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরে আমার নবীর বিরুদ্ধে ওমরে ফারুকের মতো সাহাবীকে বলে মাওলানা সাহেব বন্ড। কোন দেশে আছেন? ওমরে ফারুক বন্ড? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ ইশারা ইঙ্গিতে কথা বলে, এরাও চূড়ান্ত ভণ্ড। 72 দল জাহান্নামীদের দলভুক্ত। আল্লাহ হেদায়াত দান করুন। কি রাগ করতেছেন? রাগ করলে এদিকে আও, কপালে একটু
লাল কালি দিয়ে লেখি তোমার ইমান বিদায়। আসো, নবীরে গালি দিবে, এর প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? কোরআনের বিরুদ্ধে কথা বললে জবান বন্ধ করে থাকা যাবে? কালেমার বিরুদ্ধে কথা বললে চুপ থাকা যাবে? আমারে গালি দাও চুপ, সারাদিন লিখতেছো বিরুদ্ধে ফেসবুকে, কোনো প্রতিবাদ নাই, কোনো জবাব নাই। লেখো, জনমের মতো লেখো, কিন্তু আল্লাহ নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, কাবা নিয়া, নবী নিয়া কিছু বলবা, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে মরণ পর্যন্ত তোমার বিচারের দাবিতে আন্দোলন চলতে থাকবে, বন্ধ হবে না। আরে আন্দোলনের অধিনায়ক হবে এই জমিনে দেওবন্দি উলামায়ে কেরামরা। দেওবন্দির নাম শুনলে তোমার খুব কষ্ট লাগে না? দেওবন্দি এমন এক মেডিসিন, এটা তুমি নাকে তুলা লাগাইলেও ভিতরে ঘেরান ঢুকবে। যেদিকেই নজর দিবি সেদিকেই দেওবন্দি। রাজনীতির ময়দানে দেওবন্দি, তাবলিগের ময়দানে দেওবন্দি, খানে কাপির ময়দান, পীরের ময়দানে দেওবন্দি। এরা কেমন দেওবন্দি? মরতে রাজি, বাতিলের সাথে আপোষ করতে রাজি না। এই দেওবন্দীদেরকে বাদ দিয়া এই জমিনে কোনো ভণ্ডদের স্বপ্ন 1000 বছরও পূর্ণ হবে না ইনশাআল্লাহ। এই জন্যই তো হুজুরে লাগছে হেফজখানা বন্ধ করো। হ্যাঁ, হাফেজ সাহেবের পড়াইয়া ছোট বাচ্চারে কোরআন দিলে চান্দি গরম হয়ে যাবে। আরে 20 বছরের ছেলে কয় হুজুর মাদ্রাসায় পড়ব, কি পড়বা? কয় কোরআনের হাফেজ হব। গেট আউট। কেন? তোর 20 বছরের কলব শক্ত, তুই ধরে রাখতে পারবি না, আবার ভেতরে ঢুকাইলেও তুই রাখতে পারবি না, ভুলে যাবি। তো কেমনে কোরআনটা সিনায় রাখবো? কয় তোর ভাই আসেনি? কয় আছে। বয়স কত? 8 বছর। পাড়া 8 বছরের সন্তানটাকে মাদ্রাসায় পাঠাও। আল্লাহর কুদরত। 20 বছরের ছেলেটা কোরআন সিনায় জমা রাখতে পারে না, 8 বছরের সন্তানটা হেফজখানায় যাওয়ার পর এই বাংলার জমিনে হাজারো প্রমাণ আছে, মাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এবার আমাকে বলেন, 20 বছরের সিনায় কোরআন থাকে না, 8 বছরের বাচ্চার সিনায় 30 পারা কোরআন জমা রাখছেন কে? বুঝা কন? আল্লাহ রাখলে আপনার আপত্তি কেন? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বান্দার আপত্তিতে আল্লাহর কিছু আসেও না। বান্দা তো আপত্তি করছে, ইব্রাহিম নামের বান্দা জন্ম নিতে পারবে না, পাইলেই জবাই। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি ইব্রাহিমের পাঠাবই না, তোর নাকের ডগায় পাঠাবো। সিদ্ধান্ত কাটটা থাকলো আমার আল্লাহর। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল মুসা নামের কোন বান্দা জমিনে আসতে দেওয়া হবে না। মাথা গরম। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি মুসারে পাঠাবো তোর ঘরে, তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো, তোর গালে চর মারাইয়া তোরে সাইজ করাবো। কাটটা থাকলো। ব্রিটিশ বেঈমানেরা সিদ্ধান্ত নিল ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, আলেমরে জবাই করো, ফাঁসি দাও। শুরু হয়ে গেল 14,000 আলেম এদের ফাঁসির মঞ্চে ঝুলাইলো, গাছে গাছে লাশ টানাইলো, মাদ্রাসা বন্ধ করে দিল। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, ভারতের জমিনে বেঈমানেরা কোরআনের আলো রাখবি না। আমি মাওলার সিদ্ধান্ত, সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস হবে ভারতের জমিনে দেওবন্দে। কাটটা থাকলো। আজকে সারা দুনিয়ায় ঘুরে দেখো, এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের কোরআনের আলোর বাতি জ্বলে না। অস্বীকার করবেন? হ্যাঁ, এরপর আপনাদের আমরা কি অহংকারী করি যে যারা পাঁচকুল্লি পড়ে না সব জাহান্নামে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই যারা যায় না জাহান্নামী, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী? কই আমরা তো অহংকারী করি না।
এরপরও কয় হিংসায় ভরা। মূর্খ হিংসার ডেফিনেশন জানো না? সালাম দিলেও নেয় না, কিও পাস করলি। চিন্তা করছেন, সালাম দেও না, দিলেও নেয় না, কি সমস্যা? কয় দেওবন্দি। সালাম দেয় না, দিলেও নেয় না, সমস্যা? কয় চর্ম নাই। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। থাকবেননি না মোনাজাতটা দিয়ে ফেলামু? না আবার দরজায় তালা মারায় দিবে? আবার থাকবেন? আল্লাহ কবুল করেন। না অনেকে আবার জুতা গুছাইতেছে, গেট আটকাইলে উপায় কি? আল্লাহ বাড়িওয়ালাদেরও হেদায়েত দান করুন। কত মানুষ দিল খুলিয়া চায় ফজরের নামাজটা গিয়া মসজিদে জামাতে আদায় করব, চোখের পানি ফেলে এসে বলে হুজুর কপাল খারাপ, বারাটিয়ায় বাসায় থাকি, মালিক ফজরে গেট খোলার তালার চাবি দেয় না। আছে না নাই? এর বিল্ডিং এর মেয়াদ 500 বছর। হ্যাঁ, কেমনে বুঝাই? বড় দুঃখ। এই গাজীপুরের ভেতরে অনেক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল রাত্র 1টার সময়। আমি অনেক জায়গায় কথাটা বলেছি। আমার এক পরিচিত মানুষ, গাজীপুরের ভেতরে 14 তলা বিল্ডিং, কই আছে তাও আমি জানি না, পত্রিকায় আসছে ঘটনা। কিন্তু বিল্ডিং এর মালিক আমার খুব মোহাব্বতের মানুষ, বিভিন্ন জায়গায় যাইতো, অনুদান করত, পরিচয়। হঠাৎ খবর পেয়ে গেলাম রাত্র 1টায় বিল্ডিং এর 11তম তলায় আগুন লেগেছে। বিল্ডিং টোটাল 14 তলা। রাত 1টার সময় 11তম তলায় আগুন লাগলো। মালিক সুদ্ধা অনেকেই মরে গেল। পত্রিকায় পেয়ে আমি অন্যভাবে খবর নিলাম কি হয়েছে, যে এমন কুদরত, 11তম তলায় আগুন লাগলো, মালিক সুদ্ধা মরে গেল।
উপরেও কারো ক্ষতি হয় নাই, নিচের তালায় কারো কোনো ক্ষতি হলো না। ব্যাপারটা কি? খবর নিতে গিয়া গোপন ভাবে জেনে দেখলাম রাত্র 1টার সময় ওখানে নারীদের ল্যাংটা নাচ গানার মদের আড্ডা চলতেছিল।